আসসালামু আলাইকুম। এখন 12:30 বাজে। বাহিরে প্রচণ্ড গরম। রৌদ্রেরও আসলে অনেক তাপ। তো কি আর করা? কাজ থাকলে তো বাহিরে যেতেই হবে। তো আমি আজকে রান্নার ঝামেলা খুব একটা বেশি নাই। তো আমি সবকিছু গুছিয়ে রেখে এসছি। এখান থেকে গিয়ে রান্না করব। তো আমি একটা সুপার শপে যাচ্ছি। তো আমি ভাবলাম হেঁটে যাই। সুপার শপটা বাসার কাছেই। বাসায় তো সবসময় বসাই থাকি। তো ভাবলাম হেঁটেই যাই সুপার শপে। তো একটা সুপার শপে এসেছি এখন। তো আমার সাথে নুহাও ছিল। তো নুহা আমাকে সহযোগিতা করেছে। তো নুহার আসলে স্কুল বন্ধ। তো ভাবলাম নুহাকে নিয়ে আসি। তো সকালে নাস্তা সেরে তারপরে এখন যেহেতু স্কুল নাই তো ঘুম থেকে উঠতে একটু লেট করে উঠেছে। তো উঠে নাস্তা সেরে তারপরে এখন ওকে নিয়ে এসেছি সুপার শপে। তো যা কেনার তার সবকিছু কিনে নিয়েছি। তো আসলে প্রতিদিন আসা তো আসলে সম্ভব হয় না। তো আমি ১ মাসে যা কিছু প্রয়োজন সবকিছু একদিনই কিনে ফেলি। তো এটা হচ্ছে বিকালের নাস্তা। বিকালের নাস্তার জন্য তো আমি সুপার শপে যেহেতু এসেছি তো ভাবলাম বিকালের নাস্তা সহ সবকিছু কিনে নেই। এখন সুপার শপ থেকে বাসায় চলে এসেছি। তো এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আজকে আমি বিফ মগজ ভাজি করব। তো খুব একটা আজকে বেশি রান্না করছি না। তো বিফ মগজটা ভাজি করব আর সাথে আগের ডালও ছিল। তো সেটা দিয়ে আজকে আমাদের হয়ে যাবে। তো আমি বিফ মগজটা আগেই পরিষ্কার করে রেখেছি। তো এখানে আমি যা কিছু মসল্লা দেওয়ার সবকিছু মসল্লা দিয়ে মসলাটা কষিয়ে নিচ্ছি। আসলে মাংসের যা মসলা দিতে হয় এখানেও সেই মসল্লাগুলোই দিতে হয়। তো সবকিছু পরিমাণে অল্প করে দিতে হয়। তো এখানে মগজের রগগুলো আমি পরিষ্কার করে ফেলেছি। তো মগজটা আমি এখন দিয়ে দিচ্ছি মসলার মধ্যে। তো আমার মগজের মধ্যে আসলে খুব একটা বেশি পানির প্রয়োজন হয় না। সামান্য একটু পানি দিয়েছি জাস্ট একটু সেদ্ধ হওয়ার জন্য। তো আমি একদম ভাজা করে ফেলেছি মগজটাকে। এখানে আমি একটা গিফট পেয়েছি। এটা জিপিএস থেকে দেওয়া হয়েছে। তো এটা আমি প্রতি রমজানের ঈদে একটা পেয়ে থাকি, আবার কোরবানির ঈদেও একটা পেয়ে থাকি। তো এটাতে আছে ব্লেসিং পাউডার। আর আর কিছু ব্যাগও আছে। তো এই জিনিসগুলো আসলে প্রতি বছরে পেয়ে থাকি জিপিএস থেকে। তো এই তো ভিডিওটা আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।